যদি এভাবে বলি, খেলা অসম্ভব, পড়া অসম্ভব, যাওয়া অসম্ভব, চিন্তা করা অসম্ভব, অপেক্ষা করা অসম্ভব। আচ্ছা, ঠিক এই ধরনের বাংলা বাক্যগুলোকে তোমরা কি ইংরেজিতে রূপ দিতে পারবে? খেলা অসম্ভব, পড়া অসম্ভব, লেখা অসম্ভব, অপেক্ষা করা অসম্ভব। কি আমরা এই ধরনের কথা বলি না? আমাদেরকে এই ধরনের কথা বলতে হয়। তোমরা কি পারবে এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে? যদি ছোট্ট একটা স্ট্রাকচার জানো, এই ধরনের হাজার হাজার বাংলা বাক্যগুলোকে তোমরা খুব সহজে ইংরেজিতে রূপ দিতে পারবে। আমি বিশ্বাস করি যদি আজকে আমার এই ভিডিওটি দেখো এবং মনোযোগ দিয়ে দেখো, তাহলে খুব সহজেই এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে পারবে। চলো, তার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে আসি। ওমর মুখতার এভাবে বলেছিলেন যে, শাহাদাত আঙুল উঁচু করে প্রতিদিন 5 বার সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সেই শাহাদাত আঙ্গুল দিয়ে আমি কোনো মিথ্যা সাক্ষী দিতে পারি না। কে এই ওমর মুখতার? তরুণ প্রজন্মের অনেকেই জানে না কে এই বিখ্যাত ব্যক্তি ওমর মুখতার। বড় আফসোস। চলো এবার আমরা সে আলোচনায় যাই। দেখো, ওই যে বললাম না, পড়া অসম্ভব, লেখা অসম্ভব, অপেক্ষা করা অসম্ভব। দেখো, তোমাদেরকে এই স্ট্রাকচারটা একটু ফলো করতে হবে। ইটস ইম্পসিবল প্লাস টু প্লাস V1 প্লাস অবজেক্ট বা বাকি অংশ। ইটস ইম্পসিবল প্লাস টু প্লাস V1 প্লাস অবজেক্ট বা বাকি অংশ। জাস্ট এই স্ট্রাকচারটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, যেহেতু এখানে আসলে সরাসরি সাবজেক্ট পাওয়া যায় না, সে কারণে এখানে কি ব্যবহার করা লাগবে? ইটস ইম্পসিবল, যেটা আমি বললাম। আচ্ছা চলো এবার আমরা প্র্যাকটিস করি। যেমন পড়া অসম্ভব, ইটস ইম্পসিবল টু রিড। ইটস ইম্পসিবল টু রিড। এই V1 হচ্ছে কি জানো? মূল ভার্ব, অর্থাৎ ওই যে রিড। ইটস ইম্পসিবল টু রিড। চিন্তা করা অসম্ভব, ইটস ইম্পসিবল টু থিঙ্ক। যাওয়া অসম্ভব, ইটস ইম্পসিবল টু গো। লেখা অসম্ভব, ইটস ইম্পসিবল টু রাইট। এখানে অপেক্ষা করা অসম্ভব, ইটস ইম্পসিবল টু ওয়েট হিয়ার। মানে সেন্টেন্স বলে দেবে যে তোমাকে কিভাবে এটাকে ইংরেজিতে রূপ দিতে হবে। জাস্ট তোমরা এটা মনে রাখবা যে বাংলা বাক্যের মধ্যে যখন অসম্ভব আছে, ওই যে উদাহরণগুলো একটু লক্ষ্য করো। পড়া অসম্ভব, যাওয়া অসম্ভব, লেখা অসম্ভব, চিন্তা করা অসম্ভব। মানে এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে হলে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। আমার মনে হয় বুঝতে পেরেছো।